তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের দশম শ্রেণী গণিত বইয়ের কোষে দেখি 24 এই যে অধ্যায়টা আমরা করেছিলাম, আগের ভিডিওতে আমরা 1, 2, 3 অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 4 নম্বর অঙ্কগুলো থেকে তো করব। 4 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, বলছে যদি সাইন 17 ডিগ্রি সমান x/y হয় তাহলে দেখায় যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি সমান x² ইন্টু √y² মাইনাস x²। এই 4 থেকে 10 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে পরীক্ষায় একটা আসার সম্ভাবনা আছে। তাহলে আমি 4 নম্বর অঙ্কটা প্রথমে আগে লিখে নিচ্ছি। আচ্ছা দেখো, বামপক্ষ কি দেওয়া আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, আর আমাদের সাইন 17 ডিগ্রি সমান x বাই দেওয়া আছে। তাহলে আমাদের আগে দেখো এখানটা কি করব আমরা, এটা 17 আছে, এটাও 17 আছে, আর 17 আর 73 মিলে হচ্ছে 90। তাহলে এই 73টাকে প্রথমে আমরা আগে চেঞ্জ করে নেব। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, তাহলে সমান কি হলো, সেক 17 ডিগ্রি মাইনাস, এটা সাইনের পূরক হচ্ছে কস, তাহলে কস সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস 17 ডিগ্রি। আচ্ছা এবার দেখো, সেক 17 ডিগ্রি মানে কি 1/cos 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি সমান, এটা লসাগু কত হলো, cos 17 ডিগ্রি, আর এটা 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার 17 ডিগ্রি মানে হচ্ছে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আর এটা cos 17 ডিগ্রি মানে √1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। এবার দেখো সাইন 17 ডিগ্রি মান দেওয়া আছে কত, x/y। তাহলে আমরা এখানটায় x/y এর মানটাকে বের করে নিই, এখানে বসিয়ে দিই। তাহলে x/y এটার হোল স্কোয়ার, সাইন স্কোয়ার 17 ডিগ্রি আছে, বাই এটা হচ্ছে √1 মাইনাস x/y তার হোল স্কোয়ার। তাহলে এটা সমান কত হলো দেখো, x² / y², আর নিচেরটা দেখো √1 মাইনাস x² / y²। তাহলে সমান কত হচ্ছে দেখো, x² / y², আর নিচেরটা যদি আমরা এটাকে লসাগু করে নিই তাহলে লসাগু রুটের মধ্যে হবে y² মাইনাস x² / y², তাহলে সমান দিয়ে x² / y², আর এটা হয়ে গেল রুটের মধ্যে y² মাইনাস x², আর এটা √y² মানে হয়ে গেল y। সমান দিয়ে আমরা তাহলে কি করতে পারি, x² এর সঙ্গে এটা y গুণ হয়ে গেল বাই এটা y² ইন্টু √y² মাইনাস x² সমান দেখো একটা y কেটে গেছে। তাহলে একটা y কেটে গেলে আমাদের অ্যান্সার কি হলো, x² / y ইন্টু √y² মাইনাস x² সমান, এটা ডান পক্ষ লেখো দিয়ে প্রমাণিত। তাহলে তোমাদের এই জায়গাটা জাস্ট এমনি আমরা মান বসিয়ে প্লেন ক্যালকুলেশন করে দিলাম, হয়ে গেল। তোমাদের এই জায়গাটায় মনে রাখতে হবে যে আমাদের সাইন 73 ডিগ্রি আছে, 73টাকে আমাদের এই 73 জায়গাতে 90 মাইনাস 17 করলাম, কেন 73 আর 17 যোগ করলে 90, তাহলে 73 জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখতে পারবো। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস cos 17 ডিগ্রি, তারপর আমরা cos 17 ডিগ্রি লসা গেল 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি সাইন স্কয়ার 17 ডিগ্রি বাই √1। এবার বাকিটা আমরা করে নিতে পারবো জাস্ট ক্যালকুলেশন করে। আচ্ছা 5 নম্বর অঙ্কটা, তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, 5 নম্বর অঙ্কটা বলেছে যে সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি সমান 1, এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানে দেখো 12 আর 78 যোগ করলে দেখো 90 আসছে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 78টাকে চেঞ্জ করব অথবা 12টাকে চেঞ্জ করব। আর আমরা জানি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করব। তাহলে 5 নম্বর অঙ্কটা লিখে নিচ্ছি। তাহলে এটা আমরা লিখে নিলাম, সেক স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি, এর মানটা আমাদের 1 দেখাতে হবে। আর আমাদের জানা আছে কি যে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান হচ্ছে 1, তাহলে এইটাকে আমাদের ট্যান স্কয়ার 12 ডিগ্রি যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে এটা সমান 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানটা কি লিখবো, সেক স্কয়ার এটাকে কিছু চেঞ্জ করছি না, মাইনাস 1 এটা ট্যান স্কয়ার 78 আছে দেখো, তাহলে আমরা 78 জায়গাতে প্রথমে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি এটা আমরা করলাম, কারণ 90 থেকে 12 বাদ দিলে 78, আর ট্যান স্কয়ার আছে ট্যান স্কয়ার।
এই জায়গায় অনেকে আবার ভুল করে কট স্কোয়ার করে দেয়, এই জায়গাটা ভুল করেও কট স্কোয়ার করবে না, কারণ তোমাদের এই 78 জায়গাতে আমরা 90 - 12 করেছি, আর বাকি যা আছে তাই একই রেখেছি। এবার দেখো তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এবার দেখো 1 বাই, এবার tan 90 - থিটা মানে হচ্ছে কট থিটা, তাহলে হয়ে গেল কি কট স্কোয়ার 12 ডিগ্রি সমান সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস, এবার দেখো 1 বাই কট থিটা, যেহেতু ট্যানের উল্টো হচ্ছে কট আর কটের উল্টো ট্যান, তাহলে 1 বাই কট স্কোয়ার 12 ডিগ্রি মানেই হচ্ছে ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, এটা সমান হয়ে গেল 1 ইকুয়াল টু হয়ে গেল ডান পক্ষ। সম ব্র্যাকেটে আমরা প্রমাণিত লিখব। আচ্ছা, তাহলে 5 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার 6 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে যে a প্লাস বি মানে a কোণ প্লাস বি কোণ এই দুটোর মান দেওয়া আছে 90 ডিগ্রি। এবার আমাদের প্রমাণ করতে হবে কি 1 প্লাস tan a বাই tan b, তাহলে আমাদের সমান আমাদের সেক স্কোয়ারে দেখাতে হবে। 6 নম্বর অঙ্কটা আমাদের দেখো a প্লাস বি সমান দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে দেখাই যে 1 প্লাস tan a বাই tan b সমান সেক স্কোয়ারে। তাহলে দেখে অঙ্কটা দেখে বুঝতে পারছো যে এই দিকটা বি নেই, তাহলে আমাদের বিটাকে চেঞ্জ করতে হবে, তাহলে অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে a প্লাস বি সমান 90 ডিগ্রি এটা আমি লিখে নিয়েছি, এবার বাম পক্ষ এটা আমরা লিখে তারপর ডান পক্ষটা আমাদের আনতে হবে। তাহলে বাম পক্ষ কি আছে আমরা সেটা লিখে নিচ্ছি, বাম পক্ষ সমান হচ্ছে 1 প্লাস tan a বাই tan b সমান দেখো 1 প্লাস, আমাদের যেহেতু ডান পক্ষে a আছে শুধুমাত্র b নেই, তাহলে আমাদের bটাকে চেঞ্জ করব। তাহলে a tan a যেমন আছে থাকলো, আর এর b এর জায়গাতে আমাদের দেখো 90 ডিগ্রি মাইনাস a কোণ, এখানে যখন আমরা লিখবো দেখো কোণের চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে যখন আমরা করবো আর কোণের চিহ্ন দেওয়ার দরকার নেই, তখন সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আচ্ছা, b এর জায়গাতে তাহলে আমরা কি লিখবো 90 ডিগ্রি মাইনাস a, তাহলে সমান হয়ে গেল 1 প্লাস tan a বাই tan 90 - থিটা মানে আমরা জানি কট থিটা, তাহলে কট a হয়ে গেল। এটা 1 প্লাস, তাহলে আমাদের কি হলো tan a, এটা tan a, আর এটা দেখো tan a বাই কট a মানে হচ্ছে tan a ইন্টু 1 বাই কট a, তাহলে এটা tan a ইন্টু 1 বাই কট a, এটাকে জাস্ট আলাদা করে লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে 1 প্লাস tan a যেমন আছে থাকলো, আর এটা 1 বাই কট a মানে হচ্ছে tan a হয়ে গেল, যেহেতু কটের উল্টো হচ্ছে tan, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a। এবার দেখো 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে সেক স্কোয়ার a, কারণ আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কোয়ার a মানে হয়ে গেল সেক স্কোয়ার a, এটা সমান হচ্ছে ডান পক্ষ দিয়ে প্রমাণিত করুন। তাহলে 6 নম্বর অঙ্কটা আমরা করলাম। এবার আসছি 7 নম্বর অঙ্কটা। দেখো এই 7 নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসতে পারে, তোমাদেরও আসতে পারে, সেই হিসাবে খুব সতর্কতার সঙ্গে অঙ্কটা ভালো করে দেখো, মন দিয়ে এই অঙ্কটা ভালো করে দেখবে। কোস স্কোয়ার 22 ডিগ্রি, এই 7 আর 8 এই দুটো কিন্তু অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 2026-এর বা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে সেগুলোতেও খুব ইম্পর্টেন্ট। তাহলে কোস স্কোয়ার 22 ডিগ্রি কট স্কোয়ার 68 ডিগ্রি সমান হচ্ছে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো এই 22 আর 68 যোগ করলেই দেখো 90 চলে আসছে, তাহলে এইভাবেই অঙ্ক আমাদের তৈরি হয়ে আছে যে আমাদের পুরো কোণের যেহেতু অঙ্ক, তাহলে দুটো কোণের এখানে যে কোণগুলো দেওয়া থাকবে তাদের যোগফল কিন্তু সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে আমি বাম পক্ষটা লিখে নিচ্ছি, দেখো কোস স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। তাহলে 7 নম্বর অঙ্কটা বাম পক্ষটা লিখছি, কোস স্কোয়ার 22 ডিগ্রি আর হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো যে ডান দিকে আমাদের কি দেওয়া আছে, দেখো ডান দিকে আমাদের কট স্কোয়ার 68, তাহলে এই কট স্কোয়ার 68টাকে আমরা কিছু করব না, শুধু কোস স্কোয়ার 22 ডিগ্রিটার জায়গায় আমরা কি করব দেখো, তাহলে এটা আমাদের সাইন স্কোয়ার 22 প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68, এই কট স্কোয়ার 68 এটাও কট স্কোয়ার 68 আছে, তাহলে এই কট স্কোয়ার 68টাকে আমরা কিছু চেঞ্জ করবো না, শুধু কোস স্কোয়ার 22 ডিগ্রিটাকে চেঞ্জ করছি। দেখো তাহলে বাম পক্ষ আমাদের কি আছে, এটা আছে, তাহলে কোস স্কোয়ার থিটা
সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা। এটা আমাদের জানা আছে যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান হয়ে গেল 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই সূত্র অনুযায়ী এটাকে আমরা কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 22 ডিগ্রি। এটা তোমরা অঙ্কের সময় লিখবে না, এটা তোমাদের বোঝানোর জন্য আমি করলাম। তাহলে এটা হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো কট স্কোয়ার 68 সঙ্গে 1 গুণ করলে কি হলো, কট স্কোয়ার 68 ডিগ্রি হয়ে গেল। আর এটা কট স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি। এবার দেখো অঙ্কে আমাদের কি করব, আমরা এইটাকে চেঞ্জ করবো। তাই এটাও কট আছে, এটাও কট আছে, তাহলে এই 68টাকে আমরা 22-এ কনভার্ট করে নেবো, বা 22টাকে 68-তে কনভার্ট করবো, যে কোনো একটাতে তোমরা করবে, অসুবিধা কিছু নেই। তাহলে কট স্কোয়ার 68 ডিগ্রি, আর এটা হচ্ছে কট স্কোয়ার 22 ডিগ্রি আছে, আর কট স্কোয়ার 68টাকে এটাকে আমরা 68 জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করে নিলাম। তাহলে আমাদের কি আসছে দেখো, কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন আছে থাকলো, প্লাস এটা হচ্ছে কট স্কোয়ার 22 ডিগ্রি, আর কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে এটা হয়ে গেল তোমার ট্যান স্কোয়ার 22 ডিগ্রি সমান হচ্ছে কট স্কোয়ার 68 ডিগ্রি, প্লাস এটা কট স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 ট্যান স্কোয়ার 22 ডিগ্রি ইন্টু ট্যান স্কোয়ার 22 ডিগ্রি। এটা কেটে গেল, 1 হয়ে গেল। তাহলে দেখো কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস 1। এবার দেখো এই 1-এর জায়গাতে আমাদের কি জানা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা সমান হচ্ছে 1। তাহলে এই 1-এর জায়গাতে আমরা, যেহেতু ডান পক্ষে আমাদের 22, দেখো ডান পক্ষে আমাদের 22 আছে অথবা 68 আছে, তাহলে তুমি সাইন স্কোয়ার 68 প্লাস কস স্কোয়ার 68 করতে পারো, অথবা সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 62। তাহলে যেহেতু সাইন স্কোয়ার 22 আছে, তাহলে আমরা সাইন স্কোয়ার 22-এ এটাকে করব। তাহলে এটা কট স্কোয়ার 68 ডিগ্রি যেমন থাকলো, আর 1-এর জায়গাতে কি করলাম আমরা, সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 22 ডিগ্রি, এটা করে নিলাম। এবার ডান দিকে দেখো আমাদের কোনটাকে চেঞ্জ করতে হবে। দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি আমাদের তো আছেই, তাহলে শুধুমাত্র এইটা সাইন স্কোয়ার 68 আছে, তাহলে ওই কস স্কোয়ার 22 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 68 ডিগ্রি, এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমাদের ডান পক্ষটা চলে আসছে। তাহলে আমাদের কি করব আমরা, যে কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি এটা যেমন আছে থাকলো, আর কস স্কোয়ার 22-এর জায়গাতে আমরা 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি লিখলাম। তাহলে এটা সমান কট স্কোয়ার 68 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 22 ডিগ্রি, আর এটা দেখো কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, তাহলে এটা হয়ে গেল সাইন স্কোয়ার 68 ডিগ্রি। এবার আমরা যেটা ডান পক্ষে যেমন আছে ঠিক সেইভাবেই আমরা সাজিয়ে লিখে নিচ্ছি। তাহলে সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি প্লাস কট স্কোয়ার 68 ডিগ্রি। দেখো এই পদ্ধতিতে করলে তোমাদের আমার মনে হয় অঙ্কটা সব থেকে সহজ হবে। অনেকে ডান পক্ষ কিছুটা করে, বাম পক্ষ কিছুটা করে, তারপরে প্রমাণ করে, অনেকে অনেক রকমভাবে করতে পারো, কিন্তু তোমাদের এইভাবে করলে অনেকটা মন সহজে হয়ে যাবে। চেষ্টা করবে এইভাবে যতটা যদি করা যায়। তাহলে 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা 8 নম্বর অঙ্কটা যাচ্ছি। এই 8 নম্বর অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট। এই 7 এবং 8 এই দুটো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাধ্যমিকে তো অনেকবার এসেছে, সেই জন্য তোমরা 7 এবং 8 এই দুটো অঙ্ক ভীষণভাবে গুরুত্ব সহকারে করবে। বিশেষ করে 4 থেকে 9 পর্যন্ত এটা তো খুবই ইম্পর্টেন্ট, তার মধ্যে 7 আর 8 এই 6, 7, 8 এই অঙ্ক তিনটা আরও ইম্পর্টেন্ট, 4-এরটাও আসে, কাজে এগুলো কোনোটাই বাদ দেওয়া যাবে না, কিন্তু তার মধ্যে আবার 7 আর 8 হচ্ছে আরও ইম্পর্টেন্ট। আচ্ছা, পি প্লাস কিউ সমান হচ্ছে 90 ডিগ্রি, তবে দেখায় যে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ ইকুয়াল টু হচ্ছে কস পি। অনেক সময় এটা থেকেও এটা প্রমাণ করতে দেয় যে কস পি সমান এটা প্রমাণ করো। চেষ্টা করবে যে যে পক্ষ থেকে দেওয়া আছে সেই পক্ষ থেকে অন্য পক্ষে যাওয়ার, উল্টো দিকটা না করাই বেটার, এদিক থেকে এদিকে যাওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে আমরা এটা থেকে এটাতে যাব, আর এটা থেকে যদি এটা দেয় তাহলেও সেক্ষেত্রে কিভাবে করতে হয় সেটাও আমি বলে দেবো। আচ্ছা, পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, এটা 8 নম্বর অঙ্কটা দেখো। তাহলে 8-এর অঙ্কটা আমি লিখছি, দেখো পি প্লাস কিউ, যখন তোমরা পি প্লাস কিউ এইভাবে থাকবে তখন কোণের চিহ্ন দেবে,
আর যখন তোমরা সাইন কসের মধ্যে তখন পি কিউ থাকবে, তখন আর কোণের চিহ্ন দেবে না। তাহলে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি। এবার আমাদের বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষ সমান রুট অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, এটা। এবার দেখো আমাদের যেহেতু ডান পক্ষে পি আছে, শুধু কস পি আছে, তার মানে কিউ নেই, তাহলে আমাদের কিউটাকে চেঞ্জ করতে হবে। তাহলে কিউটাকে আমরা চেঞ্জ করব শুধু, দেখো তাহলে সাইন পি আর কিউটাকে চেঞ্জ করার জন্য আমাদের কস আর 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে যখন আমি কি বললাম যে যখন কস সাইন কসের মধ্যে লিখবে তখন আর কোণের চিহ্ন দেবে না, মাইনাস সাইন পি আর এটা কস 90 ডিগ্রি মাইনাস পি সমান, তাহলে দেখো রুট সাইন পি বাই কস 90 মাইনাস পি মানে হয়ে গেল সাইন পি মাইনাস সাইন পি আর কস 90 মাইনাস পি মানে এটাও হয়ে গেল সাইন পি। তাহলে দেখো রুট অফ সাইন পি বাই সাইন পি সমান 1 হয়ে গেল, মাইনাস সাইন পি ইন্টু সাইন পি মানে হয়ে গেল সাইন স্কোয়ার পি সমান হয়ে গেল রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হয়ে গেল কস থিটা। তাহলে এটা হয়ে গেল কস পি সমান ডান পক্ষ, প্রমাণিত। আচ্ছা, এবার যদি তোমাদের প্রমাণ করতে দেয় যে কস পি সমান এটা, পরীক্ষার সময় যদি দেয়, তাহলে কি করবে, কস পি সমান লিখে দেবে একেবারে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার পি। তাহলে আমরা এটা সূত্র আছে, এবার 1-এর জায়গাতে কি লিখবে, সাইন পি বাই সাইন পি, অথবা তোমরা যদি মনে করো যে কস কিউ বাই কস, যেহেতু আমাদের পি কিউ আছে তাহলে এখানে কস পি বাই কস কিউ, কস পি বাই কস পি অথবা সাইন পি বাই সাইন পি এরকম লিখতে পারো। আর এটা মাইনাস সাইন পি ইন্টু সাইন পি, এই সাইন স্কোয়ার পি এর জায়গাতে এটা লিখবে, আর 1-এর জায়গায় সাইন পি বাই সাইন পিটাই লেখার বেটার। এবার এখান থেকে পরের লাইনে চেঞ্জ করে দেখবে এটা চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা 9 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে, কোয়াড 12 ডিগ্রি, কোয়াড 38 ডিগ্রি, কোয়াড 52 ডিগ্রি, কোয়াড 78 ডিগ্রি আর কোয়াড 60 ডিগ্রি। এবার দেখো অঙ্কটার মধ্যে তোমাদের ক্লু দেওয়াই আছে। কোয়াড 60 মান যেহেতু আমাদের কোয়াড 60 মান tan 30 মানে 1/√3, তার মানে আমাদের এই কোয়াড 12, কোয়াড 38, কোয়াড 52 আর কোয়াড 78 এই চারটের গুণফল যদি আমরা 1 দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণটা হয়েই যাচ্ছে। এবার দেখো মজার জিনিসটা দেখো, 12 আর 78 এই দুটো যদি আমরা যোগ করি দেখো 90 ডিগ্রি চলে আসছে, আবার 38 আর 52 এই দুটো যদি আমরা যোগ করি তাহলেও দেখো 90 আসছে। তাহলে কোয়াড 12 আর কোয়াড 78 এই দুটো পরস্পরের পূরকে আছে, আমাদের এইটা শুধু চেঞ্জ করে নেব তাহলেই হবে। আর এই দুটো আমরা পরস্পরে এই 38 আর 52 এই দুটো পূরক কোণে আছে, তাহলে এই দুটোকে চেঞ্জ করে নেব, তাহলে দুটোই 1-এ হয়ে যাবে, আর কোয়াড 60 মান বসিয়ে দেবো, হয়ে যাবে। তাহলে আমরা 9-এর অঙ্কটা লিখছি। তাহলে বাম পক্ষে আমরা লিখে নিয়েছি, দেখো যে মানটা দেওয়া আছে। এবার এখানটা আমরা কট, তাহলে কি বললাম যে কট 12 ডিগ্রি আর কট 78 ডিগ্রি এই দুটোকে আমরা কাছাকাছি রাখলাম, আর কট 38 ডিগ্রি আর কট 52 ডিগ্রি এই দুটোকে কাছাকাছি রাখলাম, আর কট 60 ডিগ্রি। তাহলে কট 12 ডিগ্রি আর কট 78 মানে হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি, কারণ 78 আর 12 যোগ করলে দেখো 90 আসছে। আর এটাও দেখো কট 38 ডিগ্রি আর এটা হচ্ছে কট 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি, আর কট 60 ডিগ্রির মান এখানে 1/√3, এটা মানটা বসিয়ে দিলাম। তাহলে সমান দেখো কট 12 ডিগ্রি আর এটা কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান 12 ডিগ্রি, এটাও কট 38 যেমন আছে থাকলো, আর কট 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান 38 ডিগ্রি ইন্টু হচ্ছে 1/√3। এবার দেখো ট্যান থিটা আর কট থিটা এর মানটা হচ্ছে 1, কেন আমরা জানি যে ট্যান থিটা সমান হচ্ছে 1/কট থিটা, তাহলে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হয়ে গেল 1। এবার দেখো এইটা আর এটা একই আছে, তাহলে এটাকে যদি আমরা থিটা ভাবি তাহলে কট থিটা ট্যান থিটার মানটা 1 হয়ে গেল, তাহলে 1, আর এটাও তাই কট 38 ট্যান 38 মান 1 ইন্টু 1/√3, তাহলে এটা সমান হয়ে গেল 1/√3 ইকুয়াল টু হচ্ছে ডান পক্ষ, প্রমাণিত।
আচ্ছা, তাহলে আজকে আমরা 9 পর্যন্ত অঙ্ক করলাম। তোমরা মন দিয়ে অঙ্কগুলো ভালো করে দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা ভিডিওটা লাইক দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।